আর লাকি আছে ব্রিটিশের ৮০,০০০, বেলসন আছে ১,১৬,০০০। অফিসিয়াল প্যাকেট নাকি আছে? তাই মাস্টার কপি একদিন এক মাল থাকে, মানে যেটা কোম্পানি যে বানায় ওই মাল থাকে। স্ট্যাম্প আছে, স্ট্যাম্প দেখলে বোঝা যাবে না, তাই তো? না না ১৯-২০ সব সময় হয়, সব সময় হয়। কারেন্ট গেলে জেনারেটর দিয়ে চলে। এই সাইড ধরে একেবারে এমাতার যান, আমরা যে কি যন্ত্রণায় আছি। অন্তত আমরার মতো সাধারণ মানুষের প্রতিবাদ করে কিছু করা যাইব না। এটা ট্যাক্স দেয়, কয় কি ট্যাক্স দেয়, এটা তো ট্যাক্স দেয় বলে আপনি না, ট্যাক্স ছাড়া আমি লোক না। আপনি বেচেন, দু এক প্যাকেট বেচেন, চলে কিনা দেখেন। আমি দু এক প্যাকেট দেখিচ্ছেন এখন তো। সহকর্মী আর বন্ধুদের প্রলোভনে হাতে তুলে নিয়েছিলেন সিগারেট। তখন জানতেন না এটি কতটা ক্ষতি করতে পারে। আজ জীবনের পড়ন্ত বেলায় পাবনার লোকমান শেখ হাসপাতালের বিছানায়, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ওয়ার্ডে শুয়ে স্বপ্ন একটাই, সুস্থ হয়ে পরিবারের কাছে ফেরা। আমি সিগারেটই খাইতাম, সিগারেটটা বিড়ি খাইতাম ৩০ বছর বয়সের থেকে। আমরা আগে তো বুঝতাম না, এখন তো বুঝতেছি যে এটা আসলে ক্ষতিকারক। লোকমান শেখের টিউমারের বায়োপসি রিপোর্ট আসে পরিবারের জন্য সবচেয়ে কঠিন খবর হয়ে। বাবার ক্যান্সারের খবর শুনে জ্ঞান হারান মেয়ে রত্না। ৩ সন্তানের জননী এই নারী এখন বাবার চিকিৎসার জন্য হাসপাতালেই দিন কাটাচ্ছেন। 7 দিন হয়ে গেছে। এখন আমার বড় ভাই ফোন দিচ্ছে, ও অফিসে যাচ্ছে, ফোন দিচ্ছে যে তুমি জানো আব্বার রিপোর্টে কি আসছে? না জানি না। পরে বলতেছে রিপোর্টে আমার এখানে মেসেজ দিয়েছে যে হচ্ছে আব্বার ক্যান্সার হয়েছে। তখন তো আমি ওই জায়গায় সেন্সিস হয়ে গেছি। দেখি তারপরেও যেভাবেই হোক আমাদের চেষ্টা তো করতেই হবে। লোকমান শেখের গল্প একক কোনো ঘটনা নয়। ধূমপান আর অসচেতনতার মূল্য দিতে হচ্ছে জীবন দিয়ে। তাই তামাক থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমরা দেখি ইদানিং ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। স্মোকিংয়ের হ্যাবিট আমাদের, এটা তো গভর্নমেন্ট আইনও আছে যে উন্মুক্ত স্থানে স্মোক করা যাবে না, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। এই জন্য স্মোক যদি আমরা প্রিভেন্ট করতে পারি স্মোকিংটা, তাহলে আমাদের এই মুখগহ্বরের ক্যান্সার, লাংস ক্যান্সার, এছাড়া অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রেও স্মোকিংয়ের ভূমিকা আছে। কারণ স্মোক করলে ব্লাডে নিকোটিন যায়, যেটা দিয়ে ক্যান্সার হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। 2050 সালে দেশে 2022 সালের তুলনায় দ্বিগুণেরও বেশি নতুন ক্যান্সার রোগী শনাক্ত হতে পারে। বিএমইউ এর গবেষণা বলছে দেশে প্রতি 1 লাখ মানুষের মধ্যে ক্যান্সারে আক্রান্ত 114 জন। ক্যান্সারে আক্রান্ত পুরুষদের 73% ধূমপানে অভ্যস্ত, 41% পুরুষ ও 61% নারী সাদা পাতা, তামাক ও জর্দায় অভ্যস্ত। সিগারেটের ক্ষতি নতুন নয়, কিন্তু টিম আন্ডারকভার খোঁজ পায় আরও ভয়ঙ্কর তথ্যের। বাজারে ছড়িয়ে পড়েছে নকল সিগারেট। এমন তথ্যের সত্যতা যাচাইয়ে মাঠে নামে টিম আন্ডারকভার। কোন কোন সিগারেট 2 নম্বর? হকাররাই স্বীকার করছে এগুলো 2 নম্বর সিগারেট। ডালায় ঘুরে ঘুরে বিক্রি হওয়া নকল পণ্য। কোম্পানিটি বৈধ কিনা তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। রেভিনিউ স্টাম্প আসল নাকি নকল তা নিয়েও মাথা ব্যথা নাই। এক বিক্রেতা সোজাসাপটা বলে দেয়, মাল চললে এসব দিয়ে আর কি হবে। হকারদের তথ্য অনুযায়ী নকল সিগারেটের উৎস ঢাকার চানখারপোল ও মৌলভীবাজার। হকার ও দোকানীদের সাথে কথা বলে প্রাথমিকভাবে বোঝা গেল চানখারপোল ও মৌলভীবাজার থেকেই খুচরা বিক্রেতাদের হাতে পৌঁছাচ্ছে নকল সিগারেট। সেই দোকানীদের সাথেও আমরা দেখা করব, তবে এর আগে নজর দিতে চাই একটু ভিন্ন দিকে। টিম আন্ডারকভার খোঁজ পায় নামী কোম্পানির সিগারেটের হুবহু মাস্টার কপি মিলছে মার্কেটে। এবার ক্রেতার ছদ্মবেশে কথা হয় এই চক্রের এক সদস্য বাবুর সঙ্গে। তার কথায় বোঝা গেল তিনি পাকা ব্যবসায়ী। যাত্রাবাড়ি থেকে ফোন দিয়েছিলাম আমি। কি কি আছে ভাই? লাকি 10 আছে 32,000। হ্যাঁ। তারপর আর লাকি আছে ব্রিটিশের ৮০,০০০, বেলসন আছে ১,১৬,০০০। অফিসিয়াল প্যাকেট নাকি আছে? তাই মাস্টার কপি একদিন এক মাল থাকে, মানে যেটা কোম্পানি যে বানায় ওই মাল থাকে। স্ট্যাম্প আছে, স্ট্যাম্প দেখলে বোঝা যাবে না, তাই তো? না না 19-20
আলাপচারিতার মাধ্যমে চক্রের সদস্য বাবুর সঙ্গে সখ্যতা বাড়ায় টিম সদস্য। এসব নকল সিগারেটের কারণে শুধু মানুষের স্বাস্থ্যই নয়, দেশের অর্থনীতিও বড় ক্ষতির মুখে পড়ছে। চলুন জেনে নেওয়া যাক এই চক্রে দেশের রাজস্ব কতটা হাতছাড়া হচ্ছে। আমাদের সিগারেটের বাজার মূলত দেশীয় উৎপাদন দ্বারা আসলে পরিচালিত হয়। অবৈধ সিগারেটের উৎসটা হচ্ছে আসলে দেশীয় যে উৎপাদিত সিগারেটগুলি রয়েছে তাদের যে কর ফাঁকি। এখন আমাদের যে সাম্প্রতিক গবেষণা আমরা করেছি এবং দেখেছি, সেখানে শতাংশ হারে যদি আমরা দেখি সেটা আসলে 5.3% বা 5.3% মতো হয়। 2020-21 অর্থ বছরের সময় আমরা সিগারেটের প্যাক কালেক্ট করি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, এবং তার গায়ে যে সিগারেটের প্যাকেটের গায়ে যে সিগারেট ট্যাক্স স্ট্যাম্প লাগানো আছে সেগুলোর অথেন্টিসিটি আমরা চেক করার চেষ্টা করি। তো সেই অর্থ বছরে আমাদের যে রাজস্ব আহরণ ছিল সিগারেট থেকে সেটা প্রায় 28,000 কোটি টাকার মতো। তাহলে 5.3% এবং 28,000 কোটি টাকাকে যদি আপনি মাল্টিপ্লাই করেন সেটা মোটামুটি প্রায় 1,500 কোটি টাকার মতো রাজস্ব ফাঁকি আসলে হয়ে থাকে। এবার খুচরা বিক্রেতাদের দেয়া তথ্য অনুযায়ী ক্রেতার ছদ্মবেশে টিম সদস্যরা পৌঁছে যান চানখারপোলের একটি পাইকারি দোকানে, হাজী মোহাম্মদ শহীদুল্লাহ স্টোর। স্থানীয় ও হকারদের নিকট মোল্লা স্টোর নামেই পরিচিত। ছদ্মবেশের টিম সদস্য সিগারেট কেনার মুহূর্তে দোকানের সাংবাদিক পরিচয়ে ঢুকে পড়ে টিম আন্ডারকভার। আমি এটা ট্যাক্স দেয় কয় কি ট্যাক্স দেয়, এটা তো ট্যাক্স দেয় বলে আমি না, ট্যাক্স ছাড়া আমি লোক না। আপনি বেচেন 2-1 প্যাকেট বেচেন, চলে কিনা দেখেন। আমি 2-1 প্যাকেট দেখিচ্ছেন। অর্থাৎ বিশ্বকাপজয়ী এক ক্রীড়াবিদদের নাম ব্যবহার করে বাংলাদেশের বাজারে চলছে নকল সিগারেটের রমরমা বাণিজ্য। প্রশ্ন একটাই, এই মৃত্যু বাণিজ্যের লাগাম ধরবে কে? আর কতদিন ধোয়ার আড়ালে চলবে এই প্রকাশ্য প্রতারণা? পুরো ঘটনার আদ্যপান্ত জানার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। বিরতির বিরহ শেষে ফিরব বিষ ভেজালের আরও কিছু গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গেই থাকুন। বিরতির বিরহ শেষে দর্শক আপনাকে জানাই স্বাগতম। রাজধানীর সীমানা ছাড়িয়ে এবার আমাদের যেতে হবে কিশোরগঞ্জের কুলিয়ারচর। অভিযোগ রয়েছে সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান হেরিটেজ টোবাকোর কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা। প্রশ্ন উঠছে প্রতিষ্ঠানটির পরিবেশ ছাড়পত্র নিয়েও। কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌঁছতেই টিম আন্ডারকভারের ক্যামেরায় ধরা পড়ে তার প্রমাণ। ফ্যাক্টরির ভেতরেই হরিণ, গরুর খামার আর পাশ দিয়েই বইছে তরল বর্জ্য। এই যে পিছনের ফ্যাক্টরিটা কিসের ফ্যাক্টরি? বিড়ি। আই ফিল দ্যাট দিস ওয়ান ইজ ইলিগাল। এটা হলো রফিকুল ইসলাম, বাড়ি হলো ওনার সাদেকপুর। উনি লিজে আনছে এটা। বাটারফ্লাই কের থেকে সুতো তৈরি করতো, তো এটা তো ফ্লপ হয়ে গেছে। সে অল্টারনেটিভ হিসেবে সে মানে বিড়ির ফ্যাক্টরি দিছে। সারা রাত্রি শব্দ হয়, হু, উইচ ওয়ান ইজ আনহেলথি। এই যে সাউন্ডটা হচ্ছে এটা কি 24 ঘন্টাই হয় নাকি সব সময় হয়? সব সময় হয়। কারেন্ট গেলে জেনারেটর দিয়ে চলে। এই সাইড ধরে একেবারে এ মাথার যান, আমরা যে কি যন্ত্রণায় আছি। অন্ত আমরার মতো সাধারণ মানুষের প্রতিবাদ করে কিছু করা যাইব না। স্থানীয়দের দাবি, প্রতিবাদ করেও রফিকুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। প্রশাসনও নিষ্ক্রিয়। নতুবা আবাসিক এলাকায় একটি সিগারেট ফ্যাক্টরি কিভাবে পরিবেশ ছাড়পত্র পায়? 24 ঘন্টায় মাঝে মাঝে গন্ধ আছে, এখন বিশ্রী গন্ধ। এই গন্ধগুলো অনেক পরিবেশের জন্য অনেক খারাপ। সেনাবাহিনী রেড দিছে, রেড দিয়ে মানে এটা বন্ধ করে দিছে, সিলকালা করছে। সপ্তাহে অনেক বন্ধ আছিল, আবার চালু করছে। আমি নিউজ 24 টেলিভিশনে আসছি। আপনাদের এখানে কে আছে? কি করতেন, কি আসবে স্যার? আপনাদের ফ্যাক্টরি সম্পর্কে জানতে আসছি। না ফ্যাক্টরি কি চালু কিনা? ফোন দেন। আপনার কি ফ্যাক্টরি এটা? আপনার আইসেন জানিয়েছেন না কি ফ্যাক্টরি? আমাদের একটু হেল্প করা লাগবে। আপনার কি কি সিগারেট বানান একটু দেখতে হবে কাকা। এটা আমরা রিয়া করতে পারব। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে টিম সদস্যরা এবার হানা দেয় হেরিটেজ টোবাকোর ফ্যাক্টরিতে। রফিক সাহেব কে উনি? মালিক না? ডাকেন একটু ডাকেন। ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করতেই বড় কর্মকর্তার না থাকার অজুহাতে শুরু হয় গড়িমসি। আপনি যেহেতু আসেন তাহলে কথা বলতে আসো। ফ্যাক্টরি বেজে ইয়া করবেন, আমরা লোক ছাড়া ঢুকবেন কেন? না না আমাদের তো আমি কামান্ড করব না, আমি তো নিয়ে আসি। ম্যানেজার কি আরেকজন? তো ফ্যাক্টরিটা দেখি আমরা ওইদিকে যাই। সবই দেখবেন আপনার যে ওয়াতারি খেতে একটা পারমিশন লইতে হবে। আমরা মনে হচ্ছেন যে একটা ইয়া মাইক লিয়ে ঘুরতো, আমরা বড় গুন্ড হয়েছেন।
আইনে বলা আছে স্কুল, পার্ক, হাসপাতালের আশেপাশে তামাক বিক্রি করা নিষিদ্ধ। সেখানে খেলার মাঠ আর আবাসিক এলাকার দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে সিগারেট তৈরির কারখানা, যেন আইন এখানে পুরোপুরি অচল। চলুন এবার একটা পরিসংখ্যানে চোখ রাখি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তাদের দাবি, অবৈধ সিগারেট বাণিজ্যের কারণে সরকার বার্ষিক অন্তত 10,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। তবে ইনসাইড ম্যাট্রিক্সের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে দেশের বাজারে প্রায় 13.1% সিগারেট অবৈধভাবে প্রবেশ করছে, যা গত বছরের তুলনায় 31% বেশি। প্রতি মাসে প্রায় 83 কোটি 20 লাখ শলাকার অবৈধ সিগারেট দেশের বাজারে প্রবেশ করছে। ফলে বৈধ ব্র্যান্ডের বিক্রি কমছে এবং সরকারের রাজস্ব বছরে প্রায় 4,000 কোটি টাকার ক্ষতি হচ্ছে। দর্শক, বাবুর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। নকল সিগারেট কিনতে এরই মধ্যে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করছিল টিম আন্ডারকভার। আর অপেক্ষা নয়, এবার নকল সিগারেটের উৎসে পৌঁছতে চায় টিম আন্ডারকভার। সেজন্য আবারও টিম সদস্যরা যোগাযোগ করেন বাবুর সঙ্গে। কম লাগবো না বেশি লাগবো, পর্দা কিছু বলেন নাই। কত বলছিলেন ভাই? 80। একটু কমান যায় না দাদা? না না, এটা পাইকারি রেট। এতগুলো মাল এমনি অর্ডার দিলে আপনি অ্যাডভান্স ছাড়া তো দেবো না এতগুলো মাল। ঠিক আছে, তাহলে গাজীপুর কোন জায়গায় আসবো? ওই যে বর্ষা হলে সামনে আসবেন, আইসে আপনি নিজেকে দেখে নিলে সুবিধা হবে না আপনার। দেখা করার জায়গা ঠিক হয় গাজীপুর চৌরাস্তা বর্ষা সিনেমা হলের সামনে। নির্ধারিত জায়গায় পৌঁছে আবার ফোন। সেখানেই মুখোমুখি দেখা হয় বাবুর সঙ্গে। বাবু দেখান নকল সিগারেটের স্যাম্পল। দেখতে একেবারেই আসলের মতো প্যাকেট, রেভিনিউ স্ট্যাম্প সহ সবই নিখুঁত। স্যাম্পল যাচাই করে টিম সদস্যরা দেন 2 লক্ষ টাকার অর্ডার। বায়না হিসেবে বাবুকে দেয়া হয় 15,000 টাকা। এরপর কৌশলে সরে আসে টিম সদস্য। পরদিন বাবু কথা রাখে। নকল সিগারেটের চালান গাজীপুর শাখায় বুকিং দেওয়া হয়। রশিদের ছবি পাঠানো হয় টিম সদস্যদের হোয়াটসঅ্যাপে। এই তথ্যের ভিত্তিতে টিম আন্ডারকভার গাজীপুর পুলিশের সহায়তায় একটি অভিযানিক দল নিয়ে একটি কুরিয়ার পরিবহনে অভিযান চালায়। অভিযানে বাবুকে পাওয়া না গেলেও বুকিং রসিদ মিলিয়ে নিশ্চিত হওয়া যায় নকল সিগারেটের চালান এখনো গাড়িতেই আছে। গাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে অবগত হয়ে ইনস্ট্যান্ট আমরা এখানে আসি। নিউজ 24-এর টিম আন্ডারকভার টিম, তাদের একটি দক্ষ টিম আজকে এই অনুসন্ধান করে এই তথ্যটা পেয়েছে। তো তাদেরকে সাপোর্ট করার জন্য আমরা মূলত আসি। এখন আমরা এগুলো বিধি মোতাবেক জব্দ করব, জব্দ করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং যারা এর এই অপরাধের সাথে জড়িত তাদেরকে আমরা খুঁজে বের করে আইনের আওতা নিয়ে আসার জন্য ব্যবস্থা গ্রহণ করব। অভিযানের পর বাবুকে ধরতে কৌশলী ফোন আলাপ চালায় টিম আন্ডারকভার। একটা ঝামেলা তো হয়ে গেছে গা, আমি আবার আসছি ব্যাক করে। আপনি কই? আমি তো নাই না, কার্ডটা পড়ে গেছে, আপনি একটু থাকলে যাইতাম আর কেক লগে। না নাই তো আমি। ধূর্ত বাবু সহজে ধরা দেওয়ার মানুষ নয়। বিপদ আঁচ করেই বাবু আর টিম সদস্যদের সামনে আসেনি। বাজারে ছড়িয়ে পড়েছে বিষের কারখানা।
দেখতে একেবারে আসল, কিন্তু ভেতরে ভয়ঙ্কর ভেজাল। এই নকল সিগারেট শুধু মানুষের শরীরেই ঢুকছে না, রাষ্ট্রের কোষাগার থেকেও চুপিসারে লুটে নিচ্ছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব। এই চক্র ঠেকাতে প্রথম পদক্ষেপ হোক আমাদের সচেতনতা।